আসসালামু আলাইকুম। এখন তৈরি করব কাঁচা কাঁঠালের ভর্তা। তার জন্য এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। আমি যতটুকু পরিমাণে ভর্তাটা তৈরি করব ততটুকু পরিমাণে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ভর্তাটা বানানোর জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ভর্তাটা মজা হওয়ার জন্য এখানে আমি ছোটো চিংড়ি নিয়েছি। ছোটো চিংড়ি দিলে কিন্তু ভর্তাটা অনেক মজা হবে, তার জন্য আমি এখানে ছোটো চিংড়ি নিয়েছি। এখন ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি ভর্তাটা তৈরি করার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে রাখবো। মরিচগুলো একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তেলের সাথে কিছুক্ষণ ভাজতে হবে চিংড়িগুলো। কেটে রাখা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। একটু সময় নিয়ে চিংড়িগুলো ভালো করে ভাজতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে কেটে রাখা রসুন আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম ভাজার জন্য। সবগুলো ভালো করে ভাজতে হবে। চিংড়িগুলো তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, এক পাশ করে রাখবো। আর আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল বা এঁচড় যে যেটাই বলেন, এটা সেদ্ধ করে নিয়েছিলাম, এটাও একটু ভাজবো তেলের সাথে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজবো। সবগুলো আমি মিক্স করে একসাথে ভাজবো। এখন যেহেতু ভাজা হয়ে গেছে তার জন্য সবগুলো মিক্স করে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভর্তাটা বানানোর জন্য আমি একটা শিলপাটা নিয়েছি, ওইখানে নামিয়ে নিয়েছি। এখন সবগুলো ভালোভাবে বেটে নেব। অনেকেই ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু শিলপাটায় ভর্তা করলে ভর্তাটা কিন্তু অনেক মজার হয়। তার জন্য আমি সবসময় শিলপাটায় ভর্তাটা তৈরি করি। সবগুলোই আমার বাটা হয়ে গেছে। এখন এখানে আমি কিছু আস্ত শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম। যেহেতু ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো, আমি কিন্তু আগে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম চিংড়িগুলো ভাজার সময়। এখন শুকনো মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আগে আমি লবণ দিয়ে সবগুলো ভেজেছিলাম, তার জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। ভর্তাটা মাখানো হয়ে গেছে। হয়ে গেল আমার খুবই মজার ছোট চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের ভর্তা। ভর্তাটা কিন্তু অনেক মজার হয়। আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনারা একদিন তৈরি করতে পারেন।